সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রিকি ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাথে থাকবেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো। প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে থাকেন। আজকে জানাবো ফার্কি সমুদ্র সৈকত। এটা চট্টগ্রামের খুব সুন্দর একটা সৈকত, সাথে থাকবেন। ফার্কি সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত একটি নয়নাভিরাম সমুদ্র সৈকত। এটি বঙ্গোপসাগরের তীরে প্রায় 15 কিলোমিটার দৈর্ঘ্য ও 300 থেকে 350 প্রশস্ত একটি বালুকা উপযুক্ত সৈকত, যা চট্টগ্রাম শহর থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। সৈকতের বিশেষত্ব হলো এখান থেকে বঙ্গোপসাগরের ঢেউয়ের পাশাপাশি কর্ণফুলী নদীর মোহনা ও বিশাল জাহাজের দৃশ্য উপভোগ করতে পারবে। পার্কে সমুদ্র সৈকতের প্রকৃতির সৌন্দর্য অনেক আগে থেকে স্থানীয়দের কাছে পরিচিত ছিল, তবে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে মূলত 2000 সালের পর থেকে। ঐতিহাসিকভাবে এই অঞ্চল কর্ণফুলী নদীর মোহনার কারণে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো। প্রাচীনকাল থেকে এখানে নৌ-বাণিজ্যের প্রচলন ছিল। ব্রিটিশ শাসনামলে এবং পাকিস্তান আমলেও চট্টগ্রাম বন্দরের আশেপাশের এলাকাগুলো নৌ-বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। ফার্কি সৈকতের আশেপাশে বহু বছর ধরে জাহাজের নির্মাণ ও শিপিং ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যা এখানে সচল রয়েছে। 2010 সালের পর পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করলে স্থানীয় প্রশাসন এটি পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা নেয়। বর্তমান পার্কি সৈকতের আশেপাশে রিসোর্ট, খাবারের দোকান ও বিনোদনমূলক সুবিধা গড়ে উঠেছে। ফার্কি সৈকত তুলনামূলকভাবে কম জনবহুল হওয়ায় পর্যটকরা এখানে শান্তিপূর্ণ সময় কাটাতে পারে। বালুকা বেলা অনেক প্রশান্ত এবং সমুদ্রের পানি সাধারণ পরিষ্কার থাকে। ফার্কি সমুদ্র সৈকত থেকে বিশাল জাহাজ ভাঙার কারখানা দৃশ্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শিপ ব্রেকিং এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। দূর থেকে বিশাল জাহাজ দেখা যায়, যা সৈকতের সৌন্দর্য এক ভিন্ন মাত্রা যোগ করে। পার্কের সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো এখানকার অসাধারণ সূর্যাস্ত। সন্ধ্যার লাল কমলা আভায় সমুদ্রের পানি এক মোহনীয় রূপ নেয়, যা দেখতে প্রচুর পর্যটক ভিড় জমায়। ঘোড়াছড়া সৈকতের পর্যটকদের জন্য ঘোড়াছড়ার ব্যবস্থা রয়েছে। 4 চাকার বাইক দিয়ে ঘুরতে হলে এখানে নৌকা দিয়ে পর্যটকরা চাইলে নৌকা নিয়ে কর্ণফুলী নদীর মোহনায় ঘুরে আসতে পারেন। চট্টগ্রাম শহর থেকে পার্কি সৈকতের দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার। বাস বা সিএনজি নতুন ব্রিজ এলাকা থেকে সরাসরি আনোয়ারা বাস হয়ে সিএনজি পাওয়া যায়। প্রাইভেট গাড়ি যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারেন এখানে নৌপথে চট্টগ্রাম পতেঙ্গা থেকে কর্ণফুলী টানেল হয়ে বা নদী পার হয়ে পার্কে যাওয়া যায়। পার্কের সৈকতের আশেপাশে বেশ কিছু রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। এখানে পর্যটকরা রাত্রি যাপন করতে পারেন। আর এখানে মাছ ভাজা, কাঁকড়া ভাজা, চিংড়ি, ইলিশ মাছ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যায়। সৈকতে গোসল করতে নামতে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ স্রোতের অনেক সময় বেশ প্রবল থাকে। সন্ধ্যার পর সৈকতে অবস্থান না করাই ভালো, কারণ নিরাপত্তাজনিত কিছু চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। সৈকতের পরিবেশ পরিষ্কার রাখার জন্য প্লাস্টিক বোতল বা খাবারের আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। সমুদ্র সৈকত কক্সবাজারের চেয়ে কম নয়। চট্টগ্রাম অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য, যেখানে প্রকৃতির, সমুদ্রের বিশালতা ও নিরিবিলি পরিবেশ একত্রিত হয়েছে। এটি কক্সবাজারের মতো অতিরিক্ত ভিড় না থাকলে অনেকের জন্য আদর্শ অবকাশযাপন কেন্দ্র হতে পারে। যারা চট্টগ্রাম আশেপাশে একটি স্বল্প দূরত্বের কিন্তু মনোমুগ্ধকর সৈকত ভ্রমণের পরিকল্পনা করছে, তাদের জন্য পার্কি সমুদ্র সৈকত নিঃসন্দেহে একটি চমৎকার বিকল্প। ফার্কি সমুদ্র সৈকত নামটা হতে অনেকের কাছে চেনা, আবার অনেকের কাছে অচেনা। একটা সময় সমুদ্র সৈকত বলতে কক্সবাজার সমুদ্র সৈকত ও পতেঙ্গা সমুদ্র সৈকত বোঝানো হলেও দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আনোয়ারা ফার্কি সমুদ্র সৈকত। ফার্কি সমুদ্র সৈকত অনেকটা গ্রামীণ পরিবেশে জেলেদের মাছ ধরা, ঝাউবনে বাতাসে কানাকানি, উত্তাল সমুদ্রে ফুটে ওঠা তরঙ্গমালা আর বালুকা রাশির ভেতরে কাঁকড়াদের খেলা করে এই এক অনন্য সৌন্দর্য। পার্কি বিচ কিভাবে কক্সবাজার বিকল্প হয়ে উঠল, এই সমুদ্র সৈকত কতটা দৈর্ঘ্য কিভাবে যাবে, সব জানাবো আজকের ভিডিওতে। 1991 সালে ঘূর্ণিঝড়ের 2 বছর পর সরকারি উদ্যোগে ঝাউবন গড়ে তোলার পর থেকে পার্কি চরের নামটা বদলে গিয়ে পার্কি বিচ হয়ে যায়। চট্টগ্রাম থেকে শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত 10 কিলোমিটার দৈর্ঘ্য। পার্কি সমুদ্র সৈকত অবিকল
কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বেড়ানোর জন্য রয়েছে ঘোরাও সি ব্যাগ। এর জন্য অবশ্যই ঘন্টার প্রতি দিতে হবে ভাড়া। প্রতি বছর শীতকাল আসলে পর্যটকদের আনাগোনা বেড়ে যায় পুরো প্রান্তের। পার্কের সমুদ্র সৈকত দেখতে কক্সবাজার সে কম নয়, কিন্তু সেই তেমন উন্নয়ন হয়নি। পার্কে এক প্রান্তে কর্ণফুলীর মোহনা, আরেক প্রান্তে মিশে হয়েছে শঙ্খ নদী। দুই মোহনার মাঝখানে পার্কের সমুদ্র সৈকত, যে সবার আকর্ষণ হয়ে উঠতে পারে কোনো সন্দেহ নেই। পর্যটক সংশ্লিষ্টরা মনে করেন দেশের উন্নয়ন পরিকল্পনিকভাবে কাজ করলে, অবকাঠামোগত উন্নয়ন হলে পর্যটক খাত এমন একটা শিল্প উন্নয়নের জন্য মোটা অঙ্কের কোনো টাকা বিনিয়োগ করতে হবে। এখাতে খেয়ে সবাই এগিয়ে আসলে, সরকারি বেসরকারি উদ্যোগ নিলে অন্যান্য মতো এখানেও ফার্কিসব বিদেশে ভালো একটা পরিচিতি লাভ করে। চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট হয়ে কর্ণফুলী নদী পার হয়ে অটোরিকশা বা সিএনজি ভাড়া করে চলে আসতে পারে। পার্কের বুকে বালুর বিছানা, ঢেউ গুনগুনিয়ে গায়ে যে গাথা, সূর্য হাসে নীল জরাশিতে, রঙিন আলো ছুঁয়ে যায় বাতাসে, নৌকা চলে পালু ভাসে জলে, দূরের জাহাজ নগর গেলে আকাশ ছুঁতে চায় সাগরের ঢেউ, ছোটে নিরবধি ব্যাকুল ভরে। এই পথে এসেছিল বণিকের দল, সোনার মুদ্রায় বাঁধা সব কথা, আরাকান রাজার সিন্ধুক ভরা নবাবী যাত্রা, সোনালি স্বপ্ন যৌবন জুড়ে